আসসালামু আলাইকুম। গতবার শীতে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ছেলে এবং মেয়ে বার্মিজ আচারটাকে এত বেশি পছন্দ করেছে, খেয়ে খুবই মজা পেয়েছে। তাই ভাবছি যে কখন কাঁচা আমের সিজন আসবে আর আমি আচারটা বানাবো। তো অবশেষে কাঁচা আমের সিজন এসেই গেছে। তো আমি আজকে আপনাদের সাথে সেই বার্মিজ আচারটাই শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আর আমগুলো অবশ্যই কিন্তু আটি থাকতে হবে। আটি ছাড়া হলে কিন্তু আমটা হবে না, অবশ্যই আটি থাকতে হবে। তো এখন আমি আমটাকে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। আর এমনভাবে ছিলতে হবে, খুব ডিপলিভাবে ছিলতে হবে, আর না হয় এটা কালচে কালচে হয়ে থাকবে, স্কিনটা যদি উপরে থাকে। তো আমি দেখুন কিভাবে ছুলে নিয়েছি। তো এই তো আমটা আমার ছোলা হয়ে গেছে, একটা আম ছুলে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো আমি ছুলে নিব। তো এখন আমি আমটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমের আটি একদম শক্ত হয়ে গেছে। তো এই বার্মিজ আচারটা বানানোর জন্য কিন্তু এরকম আমই নিতে হবে। তো এখন আমটাকে আমি এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিব। তো কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, যেহেতু আমের আটিটা শক্ত, আমি বটিদা দিয়ে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমের পুরুত্বটা কতটুক হবে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখেই কিন্তু এটা বুঝে নিতে হবে। তো এতটুক নিতে হবে, পুরুত্বটা বেশি পাতলা হলে কিন্তু ভেঙে যাবে। তো এখন আমটাকে কিন্তু অবশ্যই আমে কোনো পানি লাগানো যাবে না। আমটা কাটার আগে কিন্তু সম্পূর্ণটা ধুয়ে তারপরে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা আমের জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। আর চিনি আর ভিনেগার আমের সাথে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিক্সড করে নিব। আর মিক্সড করে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু আমটা থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে, চিনিটা একদম গলে পানি হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। তো এদিক দিয়ে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই আচারটার জন্য। তো এখানে আমি গুঁড়ামুড়ি নিয়েছি 1/2 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা 1/2 টেবিল চামচ, কালো জিরা 1/2 টেবিল চামচ, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4টা শুকনো মরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো মশলাকে মিডিয়াম টু লো আছে তাওয়ায় টেলে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু পুরো আচারটাই তেতো হয়ে যাবে। খুব সাবধানতার সহিত এই মশলাটা করে নিতে হবে। তো আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটা হয়ে যাবে তখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। তো এদিক দিয়ে 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন আচারটা তৈরি করতে চলে আসছি চুলায়। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই তো দেখুন কতটা পানি উঠছে, আর এই পানি দিয়ে কিন্তু আচারটা একদম সম্পূর্ণ রান্না হবে। তো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর প্যানের মধ্যে সম্পূর্ণ আচারটা আমি ঢেলে দিয়েছি। এতে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে। তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর 5-6 মিনিট পরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে। এটা কিন্তু লো আঁচ কিছুতেই করা যাবে না, তাহলে কিন্তু আচারটা গলে যাবে। তো মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন একটা স্লাইস আমি দেখাচ্ছি কতটা স্বচ্ছ হয়ে গেছে। আর এটা চিনি আর ভিনেগারে ভিজানোর ফলেই কিন্তু এই আচারটা একটার সাথে একটা লেগে থাকবে না, একদম ঝরঝরা হবে। খুবই ভালো লাগবে এই আচারটা খেতে, একদম অসাধারণ। তো এই তো দেখুন আমি পুরোটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি এখানে কিছু মশলা অ্যাড করব আর কালারের সুবিধার্থে। তো এখন এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া,
হাফ টেবিল চামচ দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া। যেহেতু আমার 5 ফোড়ন মরিচ আছে, আমি অল্প করেই দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণটা চেক করে আপনারা পরে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। তো সবগুলা ইনস্ট্রুমেন্ট আমি ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব। তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু মোটামুটি কমে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন আচারটা মাশাআল্লাহ একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নেই, একদম স্বচ্ছ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভেঙে যায় নাই। আর নাড়াচাড়া করার সময় অবশ্যই একটু সাবধানতার সহিত নাড়াচাড়া করতে হবে। তো এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিয়ে আমি আবারও আচারের সাথে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। আর এই আচারটা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়েছে, খুবই ভালো লাগে এই ফ্লেভারটা। আর এই আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি আসলে খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। তো এরকম সহজ রেসিপি পেতে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যাবেন। তো দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এর পানিটা কিন্তু একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। আর এটা যখন চুলা থেকে নামাবো ঠান্ডা হবে তখন এটা আরও ঝরঝরা হবে, দেখতে খুবই ভালো লাগবে আর খেতে তো অসাধারণ লাগবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো এখন আমি প্লেটে নিয়ে নেব। আর এর কালারটাও কিন্তু একদম বার্মিজ আচারের মতোই কিন্তু হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরকম চড়া দামে বাজার থেকে না কিনে ঘরে যদি আম দিয়ে এরকম একটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করে নেন তাহলে কিন্তু পরিবারের সবাই খুবই খেয়ে মজা পাবে, খুবই ভালো লাগবে। আর এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এরকম আরও রেসিপি পেতে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি যেন আরও নতুন একদম আধুনিক কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই দোয়াই করবেন। আল্লাহ হাফিজ।